সংগ্রামী জনতা, আমরা সকলেই জানি বাংলাদেশের অন্যতম একটি সাহসী বিপ্লবী জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। আজ থেকে ঠিক 4 বছর আগে 2021 সালের 27শে মার্চ আমার প্রাণের ব্রাহ্মণবাড়িয়াতে তৎকালীন আওয়ামী লীগ আমার প্রাণের ব্রাহ্মণবাড়িয়ার 17 জন মানুষকে হত্যা করেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা বিপ্লবীরা এখনো মরে যায়নি। আমার ব্রাহ্মণবাড়িয়ার শহীদের বিচার আজ পর্যন্ত হয়নি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তখনকার সময় প্রতিটি ঘরে ঘরে মামলা দিয়েছে, এই মামলা আজও প্রত্যাহার করা হয়নি। আমি আজকের সমাবেশ থেকে বলে দিতে চাই, আজকের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আর কোন মামলার আসামি, মোদী বিরোধী আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা আজকের পর থেকে আর কোর্টে হাজিরা দিতে যাবে না। আমি এখান থেকে বলে দিচ্ছি, তাদেরকে অতি শীঘ্রই মামলা থেকে মুক্তি দিতে হবে। সংগ্রামে প্রস্তুতি, যখন এনসিপি প্রতিষ্ঠা হয় তখন আমাদেরকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। আমরা যখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা যখন আওয়াজ তুলেছি, তখন আমরা দেখতে পেয়েছি তথাকথিত কয়েকটি রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এনসিপি কোন এসি রুমে কোন আলোচনার টেবিলে জন্ম লাভ করেনি। এনসিপি 2000 বিপ্লবী শহীদ যোদ্ধা এবং অগণিত আহত যোদ্ধার সমন্বয়ে, জুলাই বিপ্লবীদের সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে। এনসিপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাই শেষ হবে। বাংলার মাটিতে এনসিপির একটি কর্মী জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বন্ধুগণ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইতিমধ্যেই খিলক্ষেত রামপুরা থেকে দুটি মিছিল এসে যুক্ত হয়েছে। আমরা এই মিছিলকে সমাজের পক্ষ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব তারেক রাজা। তারেক রাজা অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে। জুলাই এত বড় একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের 9 মাস পরে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো একটি বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমি ইন্টারিম সরকারকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাদের ভয়টা কোন জায়গায়? আপনাদের কি ভ্যালিডেশন প্রয়োজন? 2000 শহীদ এবং 20 সহস্রাধিক আহত বাংলাদেশে, তাদের কাছে আপনারা যান, তারা সকলেই আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এক বাক্যে বলবে। যে রাজনৈতিক দলগুলো আজকে নানা রকম টাল বাহানা করছেন, যারা দাবি করেন এত শত শহীদ তাদের দলের, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের শহীদ পরিবারগুলোর কাছে একবারও গিয়েছেন? আপনারা কি আপনাদের আহতের কাছে একবারও গিয়েছেন? আমার মনে হয় না গত 16 বছরে আপনাদের যেসব নেতাকর্মী গুম খুন এবং ফ্যাসিবাদী হিটলারের নাজিবাদী স্টাইলে যে গণহত্যা সহ সকল প্রকার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা তাদেরকে ভুলে গিয়েছেন। আপনারা তাদেরকে ভুলে গিয়েছেন। যদি আপনারা তাদেরকে ভুলে না গিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এত টাল বাহানা করা লাগে না। ইন্টারিম সরকারকে আবারও বলতে চাই, আপনাদেরকে যে দায়িত্ব নিয়ে বসানো হয়েছিল গণহত্যার বিচার এবং সর্বোপরি যে গণহত্যা আওয়ামী লীগ দলগতভাবে করেছে, সে আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত আপনাদের দায় শেষ হবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।
ইতিমধ্যে আমাদের উত্তরা থেকে ফরহাদ সোহেল ভাইয়ের নেতৃত্বে মিছিল এসেছে। এছাড়াও কামরাঙ্গীরচর থেকে মাওলানা সালাউল্লাহ মিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এসেছে। আমরা শহরের পক্ষ থেকে স্বাগত জানাই। ঢাকা জেলা উত্তর থেকে যে মিছিলটি এসেছে আমরা শহরের পক্ষ থেকে স্বাগত জানাই। সবাই সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি সংগ্রামী যুগ্ম সদস্য সচিব সহিদুল ইসলাম মুসা। আঙ্কেল এদিকে দেখেন কি করতেছেন। সংগ্রামী বন্ধুগণ, এখানে ঢুকুন, ভিডিও করতে দেন। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটি আজকে রাজপথ চালাচ্ছে, ভিডিও করতে দেন। ওই পাশে জন্ম হয়েছে গণঅভ্যুত্থানের রাজপথ থেকে, সেই দলের কাছ থেকে দাবি আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কিসের আশায় বসে আছেন? আপনি কাদেরকে, আপনাকে কে বসিয়েছে? আপনাকে এই জনতা আপনাকে বসিয়েছে, এই শহীদের পরিবার আপনাকে বসিয়েছে, এই অভ্যুত্থানে আহত ভাইয়েরা আপনাদেরকে বসিয়েছে। তাদের ফয়সালা তারা 5ই আগস্ট দিয়ে দিয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয় ভারতের প্রেসক্রিপশনে ভারতের মাটিতে করতে হবে। এই বাংলার জমিনে আওয়ামী লীগের কোন রাজনীতি হবে না। আমি অন্যান্য রাজনীতির দলদেরকে বলে দিতে চাই, আপনারা কিসে ভয় পাচ্ছেন? কিসের জন্য কাজুবাজু করছেন? গণঅভ্যুত্থানের দলের দিকে দেখুন, তারা রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আপনারা তাদের কণ্ঠে কণ্ঠ মিলান, অথবা আপনারাও কিন্তু এই দেশ থেকে হারিয়ে যাবেন, আপনারা ধুলায় মিশিয়ে যাবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই গণঅভ্যুত্থানের শক্তি থেমে থাকবে না, থাকবে না, থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ। তেজগাঁও শিল্পাঞ্চল শ্যামনগর থেকে মুনতাসির মাহমুদের নেতৃত্বে যে বিক্ষোভ, যে মিছিলটি এসেছে, সাহসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে। সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনতা এস.এম. শাহরিয়ার, যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ার। সংগ্রামী জনতা, তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা মরে নাই। হাসিনা, তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা হারায় যায় নাই। নতুন করে যারা ফ্যাসিজম আনতে চাও, দেখে নাও, জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যায় নাই। যতবার লীগকে বাংলার মাটিতে ফিরে আনার চেষ্টা করা হবে, আমরা কি রাজপথে নামবো? আমরা ততবার ঐক্যবদ্ধ হব। আজকের পর থেকে বাংলার মাটি হবে লীগ মুক্ত বাংলাদেশ। আজকের পর থেকে বাংলাদেশের মাটিতে হবে গুন্ডা লীগ মুক্ত বাংলাদেশ। যারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে কুসুম কুসুম প্রেম করে বাংলার রাজনীতিতে আওয়ামী লীগকে হারাল করার চেষ্টা করবেন, এনসিপির লড়াই তাদের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, বলে দিতে চাই, আজকের এই গুলিস্তান দেখে নাও, গুলিস্তান আর লীগের দখলে নাই, গুলিস্তান জুলাই যোদ্ধাদের দখলে। সংগ্রামী বন্ধুরা, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এই মুহূর্তে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ। সংগ্রামী জনতা, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগের গণহত্যার বিচার, তাদের রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে আপনারা যারা আমাদের সাথে শামিল হয়েছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জুলাই গণঅভ্যুত্থানে 2000 শহীদের রক্তে
যে ইন্টারিম গভর্নমেন্ট করতে হয়েছে, এই গণহত্যার বিচারের প্রশ্নে আমরা এখন সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। আমরা ইন্টারিমকে বলে দিতে চাই, শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা যদি এই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ প্রশ্নে জনতার সাথে একমত না হতে পারেন, তখন জনতা নতুন করে গণঅভ্যুত্থান করবে। আজকে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, তাদের নিষিদ্ধকরণের প্রশ্নে একমত হয়েছে। এই জনরস থেকে যদি আপনারা বাঁচতে চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন বাংলাদেশ আগাতে পারবে না। বাংলাদেশের জনগণের নিরাপত্তা বিধান করা যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই সমাবেশে আমাদের সমাবেশ থেকে নির্দেশনা শুধুমাত্র আমাদের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা সমাবেশে উঠবে না। আপনারা প্লিজ অন্য পতাকাগুলো নামিয়ে ফেলুন, অন্য পতাকাগুলো নামিয়ে ফেলুন। সমাবে সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সমাবে যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। সংগ্রামী ছাত্র জনতা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস, গণহত্যার ইতিহাস, যারা যতবার ক্ষমতায় এসেছে এদেশে গণহত্যা চালিয়েছে। শাপলা গণহত্যা থেকে শুরু করে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যা, এরপরে এই 24-এর ভয়াবহ গণহত্যা, যেটার সাক্ষী আপনারা, যেটার সাক্ষী আমরা। এবং এই যে আজকের সভাস্থলের সামনের দিকে যারা বসেছে, আমাদের হাত হারা পাহারা এই জুলাই যোদ্ধারা। এরপরেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আপনারা চান, আপনারাই বৈধতা, আপনারাই গণতন্ত্রের বৈধতা, আপনারা এই রাষ্ট্রের বৈধতা। আপনারা 5 তারিখে যে লাইনকে রাজনীতি দেখিয়েছেন, আগামী বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সংগ্রামী ছাত্র জনতা, আজকে এনসিপি অঙ্গীকার, সারা বাংলাদেশের ছাত্র জনতা অঙ্গীকার, যতদিন বাংলাদেশের রাজনীতিতে এনসিপি থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই মাটিতে দাঁড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর থেকে প্রত্যেকটা থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের এই সমাবেশস্থলে হাজির হয়েছেন। আমরা মহানগর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল থানা প্রতিনিধিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। সংগ্রামী ভাই ও বন্ধুরা, জুলাই কি শেষ হয়ে গেছে? জুলাই যে শেষ হয়ে যায়নি তার প্রমাণ আজকের এই সমাবেশে, আজকের আপনারা আমরা যেই জুলাইয়ে শহীদদের রক্তের উপর মারিয়ে আজকে ইন্টারিম ক্ষমতায় আসীন হয়েছে, সেই ইন্টারিমের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো ভ্রুক্ষেপ নেই। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার্থে এই দেশ বিরোধী শক্তি, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই। বন্ধুগণ, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালানোর পর এই নাজিবাদী আদর্শকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হয়েছিল। অথচ আজকে আমরা দেখি বহু জায়গা থেকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নানান রকম প্রচেষ্টা হয়েছে। এই সমস্ত ভিন্ন প্রচেষ্টা সংগ্রামী জনতা একত্রে রুখে দিবে। বন্ধুগণ, আমরা রাজপথে আছি, আমরা রাজপথ ছাড়ব
পারবো না যতক্ষণ পর্যন্ত এই খুনিদের বিচার না হবে এবং বাংলাদেশ থেকে এই খুনিদের নাম নিশানা মুছে নেওয়া যাবে। বন্ধুগণ, আমাদের একতাই আমাদের শক্তি, আমাদের একতাই আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে। জিন্দাবাদ। কি অবস্থা নেতা? এত বড় ক্যামেরা ঘাড়ে নেন কেমনে? আসে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য করছি জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক ফরাদ সোহেলকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য না, একটা ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম করার সেই মাফিয়াকে আমরা নিষিদ্ধ করতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। একটা কথা মনে রাখবেন, 5 আগস্টের আগের আওয়ামী লীগ, 5 আগস্টের পরে আওয়ামী লীগ একটা, 5 আগস্টের পরে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর। আমরা সমগ্র বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিরোধ করে তুলতে পারবো না। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনকিলাব 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 আল্লাহ ইকবাল আলম আল্লাহ ইকবাল আলম ইনকিলাব 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 ইনকিলাব। সংগ্রামে আজকের এই সমাবেশে ইতিমধ্যেই আমাদের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। আমরা এই সমাবেশের পক্ষ থেকে নাহিদ ভাইকে আমেরিকার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দোষরদের বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, জনতার অ্যাকশন, মহানগরের অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। দিয়েছি তো রক্ত, দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালিরা রাজপথ। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সবাই বসে পড়ি, স্ত্রীদের সবাই বসে পড়ি, সামনে যারা আছেন সবাই বসে পড়েন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব শেখ হাসিনা হত্যা করেছিলেন। ইন্টারিম সরকারের 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 5 মে নিয়ে কোনো মামলা করা হয় নাই। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় নাই। আন্দোলনে জেল খেটেছি, বিএনপি জামাতের হাজার হাজার নেতা কর্মী যারা জেল খেটেছে, আওয়ামী লীগের আমলে এখন পর্যন্ত তাদের মামলাগুলো কিন্তু প্রত্যাহার করা হয় নাই। আসিফ নজরুলকে প্রশ্ন করতে চাই, আসিফ নজরুল স্যার, আপনাকে আমরা
স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদিকে আসুন, ঢুকতে দেন আমাকে। আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে।